আমি আপনার কাছে আসবো। দেখুন 2024-এর লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে। ঘোষণা হয়ে যাওয়ার পরে মানে ওয়ান অফ দি লিডিং নিউজ চ্যানেল, সেই নিউজ চ্যানেলে বসে আমরা আলোচনা করছি যে ভোটের নিরিখ ধর্ম। মানে আমি জানি না যে কেন পড়াশোনা করলাম, কি কারণে ইউনিভার্সিটি গেলাম, কি কারণে পড়তে গেলাম। দিস ইজ ভেরি আনফর্চুনেট সব পলিটিক্যাল পার্টির জন্য। যারা বলবে তাদেরকে নিন্দা করছি, জঘন্যভাবে নিন্দা করছি। আজকে ধর্ম যদি মানে আজকে অঙ্কন যখন বলছে, অঙ্কনকে আমার প্রচণ্ড ভালো লাগে, অঙ্কন বলছে যে বকটুইতে যারা মারা গেছে তারা মুসলমান, গার্ডেন নিচে যারা মারা গেছে তারা মুসলমান। একজন মুসলমানও মারা যাননি। যারা মারা গেছেন তারা সহনাগরিক, যারা মারা গেছেন তারা ভারতীয়। তাদের কোনো ধর্মের পরিচয় থাকা উচিত নয়। কারণ কি কেউ যদি মারা গিয়ে থাকে, যে কোনো কারণে মারা গিয়ে থাকে, সেটা দুর্ঘটনা হতে পারে, সেটা হত্যা হতে পারে, সেটা পলিটিক্যাল অ্যাভেঞ্জেন্স হতে পারে, সেটা টেরোরিজম হতে পারে। মানে যখন কোনো সৈনিক মারা যায় আমরা তো নিশ্চয়ই বলি না যে 5 জন হিন্দু সৈনিক মারা গেল, 4 জন মুসলমান সৈনিক মারা গেল, 2 জন শিখ সৈনিক মারা গেল, এরকম তো বলি না। আমরা বলি আমাদের দেশের সৈনিক মারা গেছে। 2024-এ আমাকে একটা কথা বলুন, আমি মমতা, আমাকে একটা কথা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে গেলেন গার্ডেন নিচে, আমি একদম আপনার স্পিরিটে আলোচনা করছি, আমার খুব ভালো লাগছে। এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় গার্ডেন নিচে গেলেন, গিয়ে হঠাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী আবিষ্কার করলেন বেআইনি বাড়ি। ঠিক আছে, তারপরে মেয়রকেও দেখলাম সব, আমি ওইটার মধ্যে যাচ্ছি না, এখন ওই অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে যাচ্ছি না, পুলিশের পার্টে যাচ্ছি না। হঠাৎ করে মুখ্যমন্ত্রী বললেন রমজান মাস চলছে। আচ্ছা, রমজান মাস না চললে কি 17 জন মারা যেতেন? বা রমজান মাস চলছে বলে কি 11 জনের মৃত্যুটা একটু বেশি দুঃখের হলো, কষ্টের হলো? রমজান মাস না চললে কি 11 জনের মৃত্যু এতটা বুকে বাঁচতো না? মানে উনি এই কথাগুলো বলেন, দেখুন আপনার কি মনে হয় ওনার নিজের কোনো উস্কানির ইচ্ছা ছাড়া উনি এটা বলেন, উদ্দেশ্য ছাড়া বলেন? গার্ডেন রিচে যারা, আচ্ছা আপনি আমাকে বলুন তো মহালয়ার দিন দুর্গাপুজোর সপ্তমীর মধ্যে, দেবীপক্ষের মধ্যে বা পিতৃপক্ষের মধ্যে যদি কোনো হিন্দু বাড়িতে কেউ মারা যান অ্যাক্সিডেন্টে, ধরে নিন এরকম একটা বাড়ি ভেঙে পড়েছে, 11 জন হিন্দু মরে গেছে, প্রথমে গিয়ে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেবীপক্ষের মধ্যে মারা গেল বলবেন যে না, নবরাত্রির উপবাস চলছিল মারা গেল বলবেন? একদম বলে না কেউ, বলাটা সভ্যতাও নয়। আমি 10খানা প্রমাণও দেখাতে পারবো। মানে ক্যালকাটা হাইকোর্টেই যদি আপনি গত পুজোরই আগের, মানে পুজো শুরু হওয়ার, পুজোর ছুটি পরে, আপনি জানেন ক্যালকাটা হাইকোর্টে প্রত্যেক কোর্টেই পরে, ক্যালকাটা হাইকোর্টে পুজো ছুটি হওয়ার আগে 3-4 দিনের যদি আপনি যেসব ডিভিশন বেঞ্চে বেআইনি নির্মাণ নিয়ে মামলা হয় বা সিঙ্গেল বেঞ্চে বেআইনি নির্মাণ নিয়ে মামলা হয়, সেই মামলায় যখন রায় দিতে যান জজ সাহেবরা যে আমরা এই বাড়িটা ভেঙে দেব কারণ কি এটা বেআইনি, সেই সময় কিন্তু জজেরা পর্যন্ত মানবিক পয়েন্টে বলেন ঠিক আছে ফেস্টিভ্যাল টাইমটার পরে। তা ফেস্টিভ্যাল মানে এই যে রমজান মাসটা এদের কাছে মানে মুসলিমদের কাছে যথেষ্ট পবিত্র। আইনের কি সম্পর্ক, দেশের আইনের কি সম্পর্ক? আমাদের দেশের আইন, আচ্ছা যে কোনো আইন, আপনি এক্সাম্পলটা দিচ্ছেন, এক্সাম্পলটা বোধহয় ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তার কারণ হচ্ছে কারণ সিএ এর সঙ্গে বেআইনি বাড়ি এবং ফেস্টিভ্যালের ব্যাপারটা আসে না। সিএটা একটা ডিসিশন, পলিটিক্যাল ডিসিশন টেকেন বাই আ গভর্নমেন্ট। আর আপনি যে ফেস্টিভিটি এবং বেআইনি বাড়ি, এটা সিভিলিয়ান ম্যাটার। সুতরাং আপনি দুটোকে যদি আপনি বাড়ি ভেঙে পড়া নিয়ে কথাটা বলতে যাচ্ছিলাম, কিন্তু আপনি যখন সিএ নিয়ে বলছেন আমাকে প্লিজ বোঝান। আমি অনেক বিজেপি মুখপাত্রদের কাছ থেকেও শুনেছি যে কোনো আইনি জটিলতার জন্য 5 বছর লেগেছিল রুল ফ্রেম হতে। এই আইনি জটিলতাটা কি? আইনি জটিলতা সেই আইনি কেন? আমার উত্তরটা দিয়ে দিন। জটিলতাটা যাই হোক, জটিলতাটা যাই হোক, তাতে কি আলাদা করে কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষের আতঙ্কিত হওয়ার কারণ আছে? মমতা বন্দ্যোপাধ্যায় রোজ ভয় দেখিয়ে বেড়াচ্ছে মুসলমানদের ভিটে মাটি চলে যাবে। কে বললো? আপনি আমাকে বলুন আইনি জটিলতার কথা বলছেন তো? আমি বলছি না, শুনছেন তাই বলছেন তো? একটা জিনিস বুঝুন, 220টা পিটিশন জমা পড়েছিল। 220টা পিটিশনে বলা হয়েছিল যে কি কি প্রবলেমগুলো হতে পারে, সেগুলো সুপ্রিম কোর্ট কগনিজেন্স দিলেন না। এবং প্রশ্নটা হচ্ছে, আপনি যে প্রশ্নটা করছেন
you are talking about the same thing in different ways. না আপনি বলছেন যে 200টা পিটিশন জমা পড়েছিল বলে রুল না তৈরি করেনি তা নয়, কেন্দ্র আপনি সরকার। জিজ্ঞেস করছেন কেন করা যায়নি, না জানি না কেন করা যায়নি তার প্রশ্ন করতে পারবো না, না। না, না। বিজেপি প্রধানমন্ত্রী বলে না না প্রশ্ন একটা করা যাবে না। আরে না না আপনি যখন আপনি যখন আচ্ছা আমি অর্চনাদির কাছ থেকে উত্তর নিই। অর্চনাদি অনেকক্ষণ অপেক্ষা করছেন। অর্চনাদি সিএ থেকে শুরু হয়েছে ভয় দেখানো। আমি বলবো তারও আগে রাম মন্দিরের দরজা খুললো, মুখ্যমন্ত্রী হঠাৎ একটা সম্প্রীতি মিছিল নিয়ে বেরিয়ে পড়লো। ওনায় কে খবর দিল যে রাম মন্দিরের দরজা খুঁজছে বলে গোটা দেশ জুড়ে বিশেষ করে পশ্চিমবঙ্গে কলকাতা শহরের বুকে সম্প্রীতি ভীষণভাবে আক্রান্ত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি জানি না। তারপরে সিএ উনি বেছে বেছে একদম মুসলিমদের নাম করে মুসলমানদের নাম করে বলে বেড়ান না আপনাদের ভিটেমাটি থেকে তুলে দেবে, যেখানে 6টা সম্প্রদায়ের মানুষকে ভিন্ন দেশ থেকে আসা মানুষকে নাগরিকত্ব দেওয়ার বিষয়, সেখানে নির্দিষ্ট ওই সম্প্রদায়গুলোর নামের বাইরে থাকা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে বেছে নিয়ে উনি বলতে শুরু করেন আপনাদের নাগরিকত্ব চলে যাবে। হলো আচ্ছা, তারপরে সর্বশেষ সুজাতা মণ্ডল, আমি রমজানের কথা বললাম আপনাদেরকে, বাড়ি ভেঙে পড়ার পর 11 জন মানুষ, বিরোধী দলের নেতা বলছেন এটা খুন, গণহত্যা। আজকে সুজাতা মণ্ডল বলছেন রামনবমীর দিন সংখ্যালঘুরা বাড়ি থেকে বেরোবেন না। কেন? হিন্দুর রাম, আমি আমি পাল্টা জিজ্ঞাসা করছি, হিন্দুর রাম, মুসলিমের মোহাম্মদ, খ্রিস্টানের যীশুখ্রিস্ট, এর কোনো উৎসব নেই? এই যে মুখ্যমন্ত্রী বড় মুখ করে বলে বেড়ান উৎসব সবার, আর তার দলের নেত্রী প্রচার করতে গিয়ে বলছেন, তার দলের এমপি প্রার্থী প্রচার করতে গিয়ে বলছেন বেরোবেন না রামনবমীর দিন। সাম্প্রদায়িক প্রচার মনে হয় না? অনেকক্ষণ পরে সুযোগটা পেয়েছি, একটু কথা বলি। প্রথম কথা হলো, আমরা কি পশ্চিমবঙ্গে বাস করি? পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে একটা রাষ্ট্র নাকি ভারতবর্ষের একটা রাজ্য? এইটা সবার আগে প্রতিটি রাজনীতিবিদের মাথায় রাখা উচিত, কারণ আমরা যারা রাজনীতি করি আমাদের একটা দায়বদ্ধতা থাকে মানুষকে উস্কানো, মানুষকে ভরকানো, ভাঙানো, নিজের পলিটিক্যাল অ্যাম্বিশনকে, এবং ভোটের 21-এর ভোটে তিনি জিতেছিলেন ওই সিএএ বিরোধী জুজুর ভয় দেখিয়ে, এবং এবারও তিনি ঠিক সেই টিউনে যেদিন সিএএ হলো সেদিন শুরু করে দিলেন যে এই করবো না ওই করবো না, এনআরসি হবে, নাম কাটানো হবে, ফর্ম অ্যাপ্লিকেশন করলেই আপনি বেরিয়ে যাবেন। এই যে কথাগুলো তিনি বলেছিলেন, তিনি থামতেন না। যদি না আমরা এফআইআর করতাম, যদি না অল ইন্ডিয়া মতুয়া মঙ্গল সংঘ থেকে করে সেটা ইলেকশন কমিশনকে পাঠিয়ে তার মুখটা বন্ধ করা হতো, এবং ইলেকশন কমিশন বলেছেন যা কিছু করেছেন উনি, তিনি ভোটের ডিক্লেয়ারের আগে বলেছেন, এবার যদি বলেন ইলেকশন কমিশনে সেটা করবে, আদারওয়াইজ আমরা হাইকোর্টে মুভ করব। সো টেকনিক্যালি তিনি বলতে পারছেন না, এবং তার যারা সুজাতা এবং অন্যান্য নেতা নেত্রী তারা নানানভাবে মানুষকে ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছেন। বাংলার মানুষ বুঝে গেছে যে তৃণমূলের যে কনসলিডেটেড মুসলিম ভোট, যার উপরে ভর দিয়ে তারা 21 এবং তারা জিতেছে ভোট, সেই মানুষগুলো বুঝে গেছে। অর্চনাদি এক মিনিট, অর্চনাদি এখানে একটা প্রশ্ন আছে, এক মিনিট এখানে আবার একটা প্রশ্ন আছে, এক মিনিট অর্চনাদি এখানে আবার একটা প্রশ্ন আছে। এই যে তৃণমূলের কনসলিডেটেড মুসলিম ভোট, আমি শুধু মুসলিম ভোট বলে কথাটা বলছি না, কিন্তু আমি একটু প্রশ্নটা হয়তো একটু বড় হতে পারে, একটু ধৈর্য ধরে শুনবেন। নির্মলা বাবু আছেন, বর্ষিয়ান সাংবাদিক। একটা সময় আমরা যখন রিপোর্টারি করতে আসি আমরা শুনেছিলাম এই বাংলায় নাকি লেফট ভোট ব্যাংক বলে একটা ভোট ব্যাংক আছে, কনসলিডেটেড লেফট ভোট ব্যাংক, ডেডিকেটেড লেফট ভোট। আমার মনে হয় নাগরিকদের দলের নামে, পতাকার নামে, সংঘের নামে, সম্প্রদায়ের নামে এরকমভাবে ডেডিকেটেড বলে দেখাটাই একটা অসভ্যতা। একদম এটা তৃণমূল কংগ্রেস দেখে এবং এটা তৃণমূল কংগ্রেস করতে চায় বলেই সুজাতা মণ্ডল এই প্রচারটা করছেন। বলুন, আমাকে একটু বলতে দেবেন না? বলুন। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা ভোট চাই মানুষের কাছে উন্নয়নের জন্য, আমরা ভোট চাই মানুষের কাছে রাষ্ট্রবাদের জন্য, দেশ নির্মাণের জন্য, আমরা উন্নয়নের উপরে পা দিয়ে করি। সেই জায়গায় মমতা ব্যানার্জি যেটা করছেন, প্রথমেই এসে মুসলিমদের ভাতা চালু করে দিলেন, হিন্দুদের সঙ্গে একটা বৈষম্য। প্রথমেই এসে হিন্দু যারা সন্দেশখালী প্রমাণ, সেখানকার মহিলা, হিন্দু মহিলারা দেখছেন তো কিভাবে বিক্ষোভ, প্রতিবাদ, প্রতিরোধ করে তুলেছে। এগুলো কি মানুষ তৈরি করেনি? এগুলো কি বিজেপি শিখিয়ে দিয়েছে? তা তো নয়। এবং সবচেয়ে বড় কথা, তিনি একটা নামাজে, ঈদের নামাজে গিয়ে তিনি বললেন জেহাদির কথা উচ্চারণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি করে করেন? আপনি একটা ঈদের নামাজে গেছেন, আপনি কি না না আরো আছে মানুষ বুঝে গেছে আপনারা বক্তব্য করেন, বুঝে গেছে আপনারা বক্তব্য করেন। আচ্ছা অর্চনাদি সুযোগ দেবো, অঙ্কন সুযোগ দেবো, অর্ক কিছু বলছিলেন, তারপর সৌরভ বাবু একটা কোনদের কাছে শুনি। বিজেপির একজন মুখ্যমন্ত্রী সারাক্ষণ নিজেকে সন্ন্যাসী ক্লেম করেন, তিনি সবসময় সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার মানে কি? তার মানে একজন লোক অল দ্য টাইম হিজাব পরে নামাজ পড়তে যাবে, অ্যাটাচ না, একদম না, এক পেট ভাত খেয়ে হিজাব পরে নামাজ পড়তে যাবে একজন মুখ্যমন্ত্রী নাকি
ওখানে গিয়ে বলবে জিহাদি করুন, উস্কাবে। একটা সম্প্রদায়ের মানুষকে উস্কাচ্ছেন আপনারা। আপনারা উস্কে ভোট বৈতরণী পালাবার চেষ্টা করছেন এবং সেটা পাচ্ছেন না বলে আপনাদের এটা হচ্ছে। আপনারা মাইনরিটিদের উস্কাবার চেষ্টা করছেন, কিন্তু তারা কালকে দেখুন, কালকে খিদিরপুরে আমাদের যে মিছিল ছিল। আচ্ছা শুনি, আচ্ছা আমাকে এই যে রামনবমী নিয়ে যে তৃণমূল জুজু দেখায়, রামনবমীকে যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক স্বার্থে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগাতে ব্যবহার করে, তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে যে এনআইএ তদন্ত চলছে। গত বছর যে একটা সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছিল হাওড়ায়, সেখানে কে অ্যারেস্ট হয়েছে জানেন? হাওড়ায় যুব তৃণমূলের নেতা শামীম আহমেদ, যিনি তার স্ত্রী তৃণমূল কংগ্রেসের নির্বাচিত কাউন্সিলর, এবং তিনি অরূপ রায়ের হয়ে হাওড়ায় ভোট করান। তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে রামনবমীকে উস্কানির জন্য ব্যবহার করে, এটা প্রমাণিত সত্য।